আসসালামু আলাইকুম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ওনাকে আমি শুধু অনেক সময় বলি যে ডক্টর ইউনূস সরকারের সাথে একটা বোঝাপড়া বিএনপি সরকারের ছিল কিনা, এই প্রশ্ন কেন উঠে, ওটার পেছনে একটা কারণ থাকতে পারে কিনা যে খলিলুর রহমান, যিনি এই যে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি, যে চুক্তি এখন চারদিকে বলা হচ্ছে যেটা একটা গোলামি চুক্তি, এই চুক্তির সাথে সবচেয়ে বড় প্লেয়ার যিনি ছিলেন, প্লাস সেই মানুষটিকে এবং যাকে বিএনপি তার সমালোচনা করেছে, বিএনপি তার পদত্যাগ চেয়েছে, বিএনপি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে বলেছে খলিলুর রহমানকে সরিয়ে দিতে হবে, তারপর বিএনপি বলেছে ভিনদেশি নাগরিক, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেছেন। তারপরও এই মানুষটি যেহেতু পররাষ্ট্রমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশে রয়ে গেছেন, ফলে বোঝার বাকি থাকে না যে একটা ভেতর ভেতর বড় কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। যাক, সে ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পক্ষ থেকে লড়ছে। মোটা দাগে যে কোনো বিচার বিশ্লেষণ হোক, খলিলুর রহমান বাংলাদেশের নাগরিক না হলেও সে তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, মানে পুরো বাংলাদেশের বিষয়। এখানে আমরা সবসময় বলি চেয়ারটাকে সম্মান করতে চাই। ডক্টর ইউনূস কলুষিত করেছে, সেই ডক্টর ইউনূসের জায়গায় তারা সমালোচনা করেছেন। আমাদের সেই প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, এই চেয়ারগুলো তো আমাদের চেয়ার, রাষ্ট্রপতি, যে কারণে আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের যে ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ কি সে বিবেচনা হচ্ছে তিনি আমাদের রাষ্ট্রপতি, এই জন্য তার বিষয়ে আমরা ডক্টর ইউনূসের যে আচরণ সেটা সমালোচনা সবসময় করেছি। ফলে খলিলুর রহমান আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি জাতিসংঘের প্রতিনিধিত্ব করছেন। আমরা চাবো যে খলিলুর রহমান বিজয়ী হয়ে আসেন, কিন্তু এর মধ্যে একটু বাদ ছেড়েছে, ঘটনা ঘটেছে আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ জাতিসংঘ মহাসচিব বরাবর সেইখানে তারা একেবারে কাগজে কলমে স্মারকলিপি দিয়ে তারা খলিলুর রহমান যেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত না হতে পারেন সেটার জন্য আপত্তি জানিয়েছে। স্মারকলিপিতে তারা ডক্টর ইউনূস সরকারের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে, বিশাল অনেক দীর্ঘ এই স্মারকলিপি, প্রায় 1 পৃষ্ঠার দীর্ঘ স্মারকলিপি, সেই স্মারকলিপিতে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো নিয়ে জাতিসংঘ মহাসচিবের বরাবর আওয়ামী লীগের লোকজন, বিশেষ করে আওয়ামী লীগের সময়কার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, তিনি সেখানে নেতৃত্ব দিয়েছেন, তারা কমপ্লেন জানিয়েছে। প্রশ্ন উঠতেই পারে যে আমাদের জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বড় কিনা, কিন্তু রাজনীতির অন্দরমহলে তো অনেক খেলা হয়, খেলাটা জমেছে আরেক জায়গায়। আমরা এই আয়োজনটি, এখনকার যে কন্টেন্টটি, এই কন্টেন্টটি করার উদ্দেশ্য হলো যে এর আগে আপনারা আমাদের লাইভ শোতে ভারতের সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন গৌতম লাহিড়ীর দেওয়া তথ্য থেকে জেনেছেন এবং তিনি তার সূত্র জানিয়েছেন যে তিনি আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে জানাচ্ছেন যে নিউ ইয়র্ক থেকে আওয়ামী লীগ নেতারা গৌতম লাহিড়ীকে জানিয়েছেন যে এই স্মারকলিপি দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি নিজে ফোন করেছেন আওয়ামী লীগের সেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, এবং এইটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যদি এটা সত্য হয়ে থাকে, আমরা নিজেরা কনফার্ম হওয়ার জন্য নিশ্চয়ই আমাদের কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। খলিলুর রহমান নিশ্চয়ই দেশে ফেরার পর তার কাছে সাংবাদিকরা যাবেন, জানতে চাবেন সত্যিকার এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, কারণ এক পক্ষ থেকে সরাসরি আব্দুল মোমেনের মুখ থেকে এখনো আসেনি। আব্দুল মোমেন আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন, আওয়ামী লীগ নেতারা গৌতম লাহিড়ীকে জানিয়েছেন। সুতরাং আব্দুল মোমেনের কাছ থেকেও শোনার ব্যাপার আছে, আবার ডক্টর খলিলুর রহমান তার কাছ থেকেও শোনার ব্যাপার আছে। তবে যদি না হয় সেটা ভিন্ন বিষয়, আর যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক অনেক সিগনিফিক্যান্ট একটা বিষয়। দেশের ভেতরের পলিটিক্স যা হচ্ছে, আর ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং আওয়ামী লীগ যে একেবারে ফেলনা না, এই ইস্যুটা বোধহয় সামনে চলে আসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।